একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। যে বাংলাদেশ পেরিয়ে লোকজন এসে এপারে মুর্শিদাবাদে অশান্তি ঘটিয়ে গিয়েছে বলে অভিযোগ রাজনৈতিক দলগুলির। স্বাভাবিকভাবেই রাজ্যের বাকি সীমান্তবর্তী জেলাগুলিতে বাড়ছে উদ্বেগ। ইন্দো বাংলা সীমান্তের ফাঁসি দেওয়া বা ফুলবাড়ির মতো গ্রামগুলিতে কেমন যেন থমথমে পরিস্থিতি। পেহেলগাঁওয়ের আবহে সীমান্ত পারে উদ্বেগ, উৎকণ্ঠা। বাংলাদেশের ভেতরে গোলাগুলির শব্দ শোনা যায় মাঝে মাঝে। কি চলে বুঝতে না পেরে আতঙ্ক বাড়ে, রাত বিরেতে ঘুম ওড়ে। আতঙ্ক, ভীষণ আতঙ্কে। আমরা তো একদম ঘরের পাশেই বলতে পারে, আমার ঘরের পিছনেই হচ্ছে বর্ডার এলাকা। বাংলাদেশ ভারতের মাঝখানে একটা নদী আছে, নদীটাই হচ্ছে আমাদের মাঝখানের বেড়া বলতে পারেন। তো আমরা আতঙ্কে আছি। 5-7 বছর আগেরও ঘটনা, এর আগেও গুলাগুলি হয়েছিল পয়লা বৈশাখের দিনই। বাংলাদেশের যতটা এফেক্ট হচ্ছে সেই এফেক্ট পড়ছে আমাদের উপর। প্রত্যেকে চাইছেন সরকার নিরাপত্তা দিক। চেনা দেশ অচেনা হয়েছে, চেনা সীমান্ত হয়ে উঠছে বিপদের। আতঙ্কে আছে আমরা, রাত্রে ঠিকমতো ঘুমোতে পারছি না। আর যে কখন কি হবে, মাঝে মধ্যে গোলাগুলির আওয়াজ শোনা যায়, কখন কি ঘটবে না ঘটবে, এই জন্য আমরা খুব আতঙ্কে আছি। তো ভারত সরকারের কাছে আমরা আপিল করছি যেন ভারত সরকার আগাম আমাদের কিছু সুরক্ষার ব্যবস্থা করে। রাতে তো আমাদের একদমই ঘুম হচ্ছে না, কারণ কখন কি হয়ে যাবে সেটা হচ্ছে বলা মুশকিল। সরকারের কাছে এটাই অনুরোধ যে আগাম যেন কোনো আমাদের জন্য সুরক্ষা ব্যবস্থা রাখে। আগেও অনেক গোলাগুলি এগুলো হয়েছে, আমরা আওয়াজ পাই মাঝে মধ্যে, বন্দুকের আওয়াজও পাই। তো সেটা নিয়েও আমরা অনেক আশঙ্কায় আছি। 30-35 বছর ধরে এই এলাকা চেনাশোনা জায়গাগুলোয় আতঙ্ক জাঁকিয়ে বসছে ক্রমশ। এই যে আমাদের এখানে গেট ছিল, সেই গেটও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সামনে আগে আমরা নদীতে খোলামেলাই যেতাম, কিন্তু এখন সেগুলো আমাদের বন্ধ। কেননা বলা যায় না বাংলাদেশ সামনে কখন কি হবে, সেই একটা ভয় আতঙ্ক। সেজন্য আমাদের সব রকমভাবেই চারদিক থেকেই বন্ধ। রীতিমতো উৎপাত চলছে বাংলাদেশিদের। আজ পড়ছে সাধারণের রোজ নাম চায়। খুবই আতঙ্কে আছি আমরা। এই যে আমাদের একটা অনুষ্ঠান চলছে, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারিনি। কালকে সারা রাত্রি বসেছিলাম, কখন কি হয়। বিএসএফ বারবার এসে আমাদের বলতেছে অ্যালার্ট থাকেন। ওরাও ভয় পাচ্ছে, কারণ এখানে থাকে 2টা বিএসএফ। ওরা একসঙ্গে 25-30 জন চলে আসতেছে, তার কেটে দিচ্ছে, গরু নিয়ে চলে যাচ্ছে, ঝামেলা করতেছে। কালকে আমরা নদীতে যেতে পারি, আমাদের এখানে একটা অনুষ্ঠান, আমরা নদীতে জল আনতে যাবো, বিএসএফ বলছে না, গেট খুলবে না, যাওয়া যাচ্ছে না। রাতে পরিবার নিয়ে অনেকটা জেগেই থাকতে হয়, কারণ তারা ব্যাপক আতঙ্কে রয়েছে। ইন্দো বাংলা সীমান্তের যারা বর্ডারের কাছে বসবাসকারী, তারা কিন্তু এই মুহূর্তে যেটা বলছে অবিলম্বে তাদের সঠিক সুরক্ষার ব্যবস্থা দেওয়া হোক, নচেত তারা আদেও এরকম যারা ভারতীয় বর্ডারে যারা বাসিন্দা এখানে থাকবে কিনা সেটা নিয়েও ভাবতে শুরু করেছে। ইন্দো বাংলা সীমান্তের ফাঁসি দেওয়া থেকে ক্যামেরায় অমিত ও ঋষির সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।